লুচি, রুটি, পরোটা বা নানা রকম রাইসের সাথে খাওয়ার জন্য তৈরি করে নিতে পারেন এরকম একটা দহি এগ কারি। তো খুব সহজেই এইরকম একটা দহি এগ কারি বানিয়ে নিন। বাড়িতে হঠাৎ গেস্ট আসলে বানিয়ে দিতে পারেন, খুব ঝটপট করে কম সময়ে তৈরি হয়ে যায়। তো নমস্কার সবাইকে, আবারও একটা দারুণ স্বাদের রেসিপির সাথে আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। এখানে আমি কয়েকটা ডিম নিয়েছি, মানে আমার প্রয়োজন মতো আমি ডিম নিয়েছি। এবার ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম, একটু ঠান্ডা হতে খোলা ছাড়িয়ে এবার এগুলোকে একটু কেটে নিচ্ছি যাতে এর ভেতর মশলাগুলো ভালো মতো ঢুকে যায়। ভিডিওটা একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। নতুন বন্ধুরা যারা ভিডিওটা দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নতুন নতুন রান্নার ভিডিও বা রেসিপি পাওয়ার জন্য। এবার আমি কড়া বসিয়ে দিচ্ছি, কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেল দিয়ে দুটো মিডিয়াম সাইজের আমি এখানে পেঁয়াজ নিয়েছি, একদম সরু সরু করে কেটে। এই মিডিয়াম সাইজের পেঁয়াজগুলোটাকে আমি একটু ভেজে নেব, মানে বেরেস্তা তৈরি করার জন্য সেই যে লাল কালো করে ভাজে সেই রকম ভাজবো না, হালকা ভাজবো। একটু ব্রাউন হয়ে গেলে এটাকে তুলে নেবো। আমি গ্যাসের ফ্লেমটা কম করে রেখেছি। এবার এটা ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি পেঁয়াজটাকে। পেঁয়াজটাকে তুলে নিচ্ছি, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, দিয়ে পেঁয়াজটাকে ছেঁকে তুলে নিচ্ছি। এরকমভাবে পেঁয়াজ ভাজা দিয়ে ডিমের এগ কারি তৈরি করে খেয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে। সেই কড়াইতে দিয়ে দেবো এবার ডিমগুলো হালকা করে ভেজে নেবো, মানে একদম হালকা, মানে খুব কড়া করে ভাজবো না। সব ডিমগুলো দিয়ে দিলাম। দিয়ে দেবো অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে এটাকে হালকা একটু ভেজে নেবো, বেশি লাল করব না। তো ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে হালকা করে, এবার এগুলোকে একটু তুলে নেব। আর যে পেঁয়াজটা আমি ভেজে রেখেছিলাম সেটাও এখন ঠান্ডা হয়ে গেছে, সেটা আবার পেস্ট বানাবো। তো মিক্সি জার নিয়ে নিয়েছি, সেই জারের মধ্যে এবার ভাজা পেঁয়াজটা দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো 1 কাপের মতো টক দই। টক দইয়ের পরিমাণটা একটু বেশিই দেবো। ঝালের মতো কাঁচা লঙ্কা, আমি আমার আন্দাজ মতো কাঁচা লঙ্কা দিচ্ছি। আর দিয়ে দেবো এখানে 10 থেকে 12টা কাজু বাদাম, গোটা কাজু বাদাম দিয়ে দেবো। আর দেবো মিডিয়াম সাইজের একটা টমেটো। এখানে আমি আদা বা রসুন কিছুই দেবো না। এবার এটা একটা পেস্ট বানিয়ে নেবো। এবার সেই কড়াতেই দিয়ে দেবো গরম মশলা ফোড়ন, দিয়ে দেবো দারচিনি, ছোটো এলাচ আর লবঙ্গ। আর যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটাও এবার দিয়ে দেবো। মশলাটা দিয়ে কন্টিনিউ এটাকে এবার কষাতে থাকবো। দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো আন্দাজ মতো দিয়ে দেবো। এগুলো 1 টেবিল চামচের মতো করে দিলাম। দিয়ে মশলাটাকে কন্টিনিউ কষাতে থাকবো। মশলাটা যখন কষাতে কষাতে এরকম একটু তেল ছেড়ে দেবে তখন মশলাটা আমাদের রেডি। এই অবস্থায় দিয়ে দেবো আন্দাজ মতো নুন আর একটু চিনি, মানে যেহেতু টক দই দিয়েছি তাই ব্যালেন্সটা, মানে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এই চিনিটা দিলাম। আর দেবো কেশরি মেথিটা এখনই দেবো। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো, এতে গন্ধটা ভালো আসবে। এটা অপশনাল, দিতেও পারে নাও দিতে পারেন, কিন্তু দিলে ভালো লাগবে। দিয়ে দেবো মিক্সি ধোয়া জল অল্প পরিমাণে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, ভালো তেল ছেড়ে দিয়েছে। এবার ডিমগুলো দিয়ে 5 মিনিট নেড়ে চেড়ে নেবো। গ্যাসের ফ্লেমটা আমার কম আছে। 5 মিনিট নেড়ে চেড়ে নিলেই তো রেডি আমাদের এরকম দই ডিম কারি। লুচি, রুটি, পরোটা বা নানা রকম রাইসের সাথে খেতে পারেন, দারুণ লাগে খেতে এইরকম দই ডিম কারি। এবার এটাকে আমি সার্ভ করব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নতুন নতুন রান্নার ভিডিও বা রেসিপি পাওয়ার জন্য। তো রেডি আমাদের দই এগ কারি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লুচি, রুটি, পরোটা বা নানা রকম রাইসের সাথে খাওয়ার জন্য তৈরি করে নিতে পারেন এরকম একটা দহি এগ কারি। তো খুব সহজেই এইরকম একটা দহি এগ কারি বানিয়ে নিন। বাড়িতে হঠাৎ গেস্ট আসলে বানিয়ে দিতে পারেন, খুব ঝটপট করে কম সময়ে তৈরি হয়ে যায়। তো নমস্কার সবাইকে, আবারও একটা দারুণ স্বাদের রেসিপির সাথে আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই।
এখানে আমি কয়েকটা ডিম নিয়েছি, মানে আমার প্রয়োজন মতো আমি ডিম নিয়েছি। এবার ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম, একটু ঠান্ডা হতে খোলা ছাড়িয়ে এবার এগুলোকে একটু কেটে নিচ্ছি যাতে এর ভেতর মশলাগুলো ভালো মতো ঢুকে যায়। ভিডিওটা একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। নতুন বন্ধুরা যারা ভিডিওটা দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নতুন নতুন রান্নার ভিডিও বা রেসিপি পাওয়ার জন্য। এবার আমি কড়া বসিয়ে দিচ্ছি, কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেল দিয়ে দুটো মিডিয়াম সাইজের আমি এখানে পেঁয়াজ নিয়েছি, একদম সরু সরু করে কেটে। এই মিডিয়াম সাইজের পেঁয়াজগুলোটাকে আমি একটু ভেজে নেব, মানে বেরেস্তা তৈরি করার জন্য সেই যে লাল কালো করে ভাজে সেই রকম ভাজবো না, হালকা ভাজবো। একটু ব্রাউন হয়ে গেলে এটাকে তুলে নেবো। আমি গ্যাসের ফ্লেমটা কম করে রেখেছি। এবার এটা ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি পেঁয়াজটাকে। পেঁয়াজটাকে তুলে নিচ্ছি, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, দিয়ে পেঁয়াজটাকে ছেঁকে তুলে নিচ্ছি। এরকমভাবে পেঁয়াজ ভাজা দিয়ে ডিমের এগ কারি তৈরি করে খেয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে। সেই কড়াইতেই দিয়ে দেবো এবার ডিমগুলো হালকা করে ভেজে নেব, মানে একদম হালকা, মানে খুব কড়া করে ভাজবো না। সব ডিমগুলো দিয়ে দিলাম, দিয়ে দেবো অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে এটাকে হালকা একটু ভেজে নেব, বেশি লাল করব না। তো ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে হালকা করে, এবার এগুলোকে একটু তুলে নেব। আর যে পেঁয়াজটা আমি ভেজে রেখেছিলাম সেটাও এখন ঠান্ডা হয়ে গেছে, সেটা এবার পেস্ট বানাবো। তো মিক্সি জার নিয়ে নিয়েছি, সেই জারের মধ্যে এবার ভাজা পেঁয়াজটা দিয়ে দেব। তারপরে দিয়ে দেবো 1 কাপের মতো টক দইয়ের পরিমাণটা একটু বেশিই দেবো। ঝালের মতো কাঁচা লঙ্কা, আমি আমার আন্দাজ মতো কাঁচা লঙ্কা দিচ্ছি। আর দিয়ে দেবো এখানে 10 থেকে 12টা কাজু বাদাম, গোটা কাজু বাদাম দিয়ে দেবো। আর দেবো মিডিয়াম সাইজের একটা টমেটো। এখানে আমি আদা বা রসুন কিছুই দেবো না। এবার এটা একটা পেস্ট বানিয়ে নেব। এবার সেই কড়াতেই দিয়ে দেবো গরম মশলা ফোড়ন, দিয়ে দেবো দারচিনি, ছোটো এলাচ আর লবঙ্গ। আর যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটাও এবার দিয়ে দেবো। মশলাটা দিয়ে কন্টিনিউ এটাকে এবার কষাতে থাকবো। দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো আন্দাজ মতো দিয়ে দেবো। এগুলো 1 টেবিল চামচের মতো করে দিলাম। দিয়ে মশলাটাকে কন্টিনিউ কষাতে থাকবো। মশলাটা যখন কষাতে এরকম একটু তেল ছেড়ে দেবে, তখন মশলাটা আমাদের রেডি। এই অবস্থায় দিয়ে দেবো আন্দাজ মতো নুন আর একটু চিনি, মানে যেহেতু টক দই দিয়েছি তাই স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এই চিনিটা দিলাম। আর দেবো কেশরি মেথিটা এখনই দেবো, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো, এতে গন্ধটা ভালো আসবে। এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন, কিন্তু দিলে ভালো লাগবে। দিয়ে দেবো মিক্সি ধোয়া জল অল্প পরিমাণে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, ভালো তেল ছেড়ে দিয়েছে। এবার ডিমগুলো দিয়ে 5 মিনিট নেড়ে চেড়ে নেবো। গ্যাসের ফ্লেমটা আমার কম আছে। 5 মিনিট নেড়ে চেড়ে নিলেই তো রেডি আমাদের এরকম দই ডিম কারি। লুচি, রুটি, পরোটা বা নানা রকম রাইসের সাথে খেতে পারেন, দারুণ লাগে খেতে এই রকম দই ডিম কারি। এবার এটাকে আমি সার্ভ করব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নতুন নতুন রান্নার ভিডিও বা রেসিপি পাওয়ার জন্য। তো রেডি আমাদের দই এগ কারি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।